পূর্ববর্তী নেককার মানুষ হলেও ই রাজকুর অপেক্ষা আগে তো নে করতা কাপড় চুপড় ধুইয়া রাখতা চাদর আটাইয়া রাখতা যাতে ই রাইত সম্মান প্রদর্শন হয় এবং ই রাইত এবাদত বন্দেগী করার লাগি ই রাইতকুর ফজিলত হাসিল করা লাগি আগে তো একটা মনোনিবেশ করতে হোক। আলহামদুলিল্লাহ আমরার হায়াত বাট্টি কম টাইমর ভিতরে আল্লাহ তান হাবিবর ওসিলায় আমরারে বিশেষ 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 অফার হল দিছেন। এই অফারটারে যদি আমরা গ্রহণ করতাম পারি সময় সাপেক্ষ যে আগর মানুষের অভ্যাস আছিল মক্কা শরীফের মানুষের যে তারা যখন শাবানোর 15 তারিখের রাইত হইত তখন আরবর মানুষে ই রাতকুর ফজিলত হাসিল করবা লাগি আলাদা মেহনত করতা। এছাড়া ই রাইতে সারা রাইতে তারা ওলা কাটাইতা যে ই রাইত আরব দেশের বেটাইন বেটিন যা আসেন বেটাইন বেটিন নির্বিশেষে সব মসজিদে হারাম আইতা। সুবহানাল্লাহ মানুষের রবিউল আউয়াল মাসে বেশি মিলাদ পড়তো, কিন্তু আমি দেখি ছোটবেলায় শাবান মাসও মানুষের বেশি মিলাদ পড়েন। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি জন্মর মাসও তো মিলাদ হয় না, শাবান মাসও তো তা ওই তো খেমে। এটা আমার মনে একটা সওয়াল আছিল যখন তাফসীর করিয়া দেখলাম যে ঈদ দুরুদ এবং সালাম বেজার আয়াতটা নাজিল হয়েছে শাবান মাসও, তখন বুঝলাম আমরার বুজুর্গ হল আসলেও বুদ্ধিমান। কারণ মিলাদ শরীফও যে পরিমাণ দুরুদ আর সালাম ইতমিনানোর সাথে সম্মানের সাথে জমিয়া হালকা দুরুদ হয়, ইলা অন্য কোনো মাহফিলও দুরুদ আর সালাম হয় না। নবীর উপরে বেশি বেশি দুরুদ এবং সালাম বেজার মৌসুম হইল শাবান মাস। বসন্ত আসিলে কুকিল ডাকে। আমি মুখতসর 2-4টা কথা আপনার খেদমত গুজারিশ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিতা আমি আল্লাহর দরবারও তৌফিক চাইয়া। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وما توفيقي إلا بالله। সবে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বুঝাইয়া কইবার তৌফিক না দিলে খুব বুঝিয়াও বুঝানি যাইতো না, আর খুব বুঝদার মানুষ হইলেও আল্লাহ বুঝার তৌফিক না দিলে কথা বুঝতে না। এর লাগি আমরা যত বালা কাম করি বালা কামর শক্তি একমাত্র আল্লাহর কাছ থেকে এই কথাটা আমরা স্বীকার করা লাগবে না, লাগতো না? লাগবে। এটা বুঝছি ওলা যে আমরা রে মুয়াজ্জিন হিসাবে ডাকইন নমাজও যাইবার লাগি আজানো হাইয়া আলাস সালাহ মাতুন না, হাইয়া আলাস সালাহ এর মানে নমাজও আক্কা। আমরা কইতাম যে আমরা আইয়ার মাতুন না, আইয়ার না কইয়া কিতা কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুয়াজ্জিন সাহেব ডাকিতরা আমি নমাজও যাইতাম। নমাজ একটা বালা খাম, ই বালা খামো আমি আমার শক্তি দিয়া যাওয়া সম্ভব নাই ইল্লা বিতৌফিকিল্লাহ, যদি তুমি আল্লাহ আমার শক্তি না দেব। কথা বুঝছেন না? হেদায়াতুন নহর সরার মধ্যে ইজাহুন নাহুত লেখছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ। আল্লাহ তোমার গোলামি করার শক্তি যদি তুমি আমারে না দেও, আর তোমার নাফরমানি তুমি বাঁচিয়া থাকার শক্তি যদি তুমি আমারে না দেও, তে না পারমু আমি বালা কাম করতাম, আর না পারমু আমি বুড়া কাম তনে বাঁচিয়া থাকতাম। সুবহানাল্লাহ কইতে না? এর লাগি বালা কামর তৌফিক লাগি যত দোয়া আছে এর মাঝে সবচাইতে অ্যাপোলজিক্যাল দোয়া হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব চাইতে অ্যাপোলজিক্যাল দোয়া হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহ আমরারে বুঝবার বুঝাইবার তৌফিক দাও আমিন। হযরত মূসা আলাইহিস সালামের মতো নবী জলিলুল কদর ৬০ জন নবী যদি বার করেন সমস্ত নবী রাসূল তনে বাসিয়া এর মাঝে একজন হযরতে মূসা আলাইহিস সালাম। তাইনো আল্লাহর কাছে কইন রব্বিশ রাহলি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার সরহে সদর করিয়া দাও, আমারে যে দায়িত্ব দিয়া পাঠাইছো দায়িত্বটা আমার লাগি সহজ করিয়া দাও, আমার বাসার মধ্যে লুৎফ লজ্জত পয়দা করিয়া দাও, যাতে আমার কথা খানাইন মানুষে বুঝেন আর তোমার দিন মানুষে মানেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম যদি দোয়া করা লাগে আমরা লেখান মানুষ এই দোয়া তো সবসময় করা দরকার না। একমাত্র ব্যতিক্রম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নবীর সিনা কুলিয়া দিয়া একবার না ৪ বার কুলিয়া দিছেন, আর ৪ নম্বর বার দিয়া আল্লাহর নবীর আল্লাহ প্রশ্ন করেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? মানে এর আগে আমি আপনার বক্ষ বিদীর্ণ ৪ বার করিয়া দিয়া আসছি, একবারও আপনি আমার কাছে চান নাই। পাতেন না আমি আপনারা যাচি দিছি। সুবহানাল্লাহ কইতে না। মূসা আলাইহিস সালামে কুজিয়া নন, আর আমার রাসূলুল্লাহরে আল্লাহ একবার কোর জায়গা ৪ বার যাচিয়া দেন। মর্তবা কি পরিমাণ, কই মূসা আলাইহিস সালামের সম্মান আর কই হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফআয়ে দারাজাত। আল্লাহ যাচি দেন, এর বাদে জিকাইন ওইছে নি, চলবনি, কুশনি, আর লাগবনি। আল্লাহু আকবার। হাজরিন কেরাম, সাহাবীনে এজাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সেই মহান নবীর উম্মত বানাইয়া আমরারে তামাম উম্মতের সেরা উম্মত হিসাবে কবুল করছেন। আমরা খুশি না বেজার? এর লাগে আল্লাহর শুকরিয়া একবার আদায় করা দরকার নাই? বড় করে আমরা কই আলহামদুলিল্লাহ। হাজরিন, অন্যান্য নবীর উম্মত হলে লম্বা লম্বা হায়াত পাইছেন, বেশি দিন ইবাদত বন্দেগী করার সুযোগ পাইছেন। আমরার হায়াত বাড়তি কম টাইমের ভিতরে আল্লাহ তান হাবিবর ওসিলায় আমরারে বিশেষ 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 অফার হল দিছেন। এই অফারটারে যদি আমরা গ্রহণ করতাম পারি, সময় সাপেক্ষ এটারে যথার্থতা ভাবে আমরা পালন করতাম পারি, রক্ষা করতাম পারি, কাজও লাগাইতাম পারি, লম্বা হায়াত পাইয়া অন্য নবীর উম্মতে যা হাসিল করছেন তার চাইতে বেশি আমাদের পক্ষে হাসিল করা সম্ভব। কিন্তু যদি আমি এই অফারগুলা গ্রহণ না করি তাইলে তো করে পড়বো না, পড়তাম না। আল্লাহ আমরারে যে সমস্ত রায় তকল দোয়া কবুল হয়, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ সকল মযহবর ইমাম হল একমত যে আল্লাহ আমরারে 5টা রাইট দিছেন, যে 5 রাইট আল্লাহ আমরার দোয়া কবুল করেন। কয় রাইট? 5 রাইট। পয়লা হইল জুমার রাইট, যদিও এটা 1 রাইট কিন্তু বছরে আয় 52 রাইট, মাথুন না? তার মানে সপ্তাহের মাঝে 1 রাইট আল্লাহ দিছেন, যে রাইট আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমরা দান করবা, মানে যে দোয়া করবো ও দোয়া কবুল। 2 নম্বর, 2 ঈদর 2 রাইট। 2 ঈদ, শরীয়তের ঈদ 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা। এই 2 রাইট দোয়া কবুলের রাইট। গেল কয়টা? 3টা। জুমা আর 2 ঈদ, 3টা গেছে না? রয়েছে কয়টা? 2টা। আরেকটা হইল রজব মাসর পয়লা রাইত, রজব মাসর পয়লা রাইত। আর আরেকটা হইল শাবান মাসর মাজর রাইত। শাবান মাসর মাজর রাইত কোনটা? শবে বরাতের রাইত। শবে বরাতের এই পরিভাষা আমরার এই সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ। কোরআন শরীফের ভাষায় ই রাইত হইল লাইলাতুল মুবারাকা।
আর রাসূলুল্লাহর হাদিসে পাকর ভাষা হইল এই রাত লাইলাতুন নিসফি মিন শাবান। আর ভারতীয় উপমহাদেশের এক সময়ের রাষ্ট্রীয় ভাষা অফিসিয়াল ভাষা আছিল ফার্সি। তখন মানুষে এই রাইতে কইতা শবে বরাত মাতুন না। বাংলা যদি আমরা এখন কই তে কোয়া লাগবো ভাগ্য রজনী। কথা বুঝছেন না? লাইলাতুল কদরও ভাগ্য রজনী, আওরাইতো ভাগ্য রজনী। এটা লইয়া পাক্কা মাত আছে, আমি এদিকে যাইতাম চাইয়ার না। আমরা যত রাইত দোয়া কবুল হয় এর মাঝে এক রাইত কোন রাইত? লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান আমরা সামনে আইছি না? আমরা অপেক্ষা করি আর এই রাইত কোন দিন আইতো হোক। সুবহানাল্লাহ। এই যে অপেক্ষা, এই অপেক্ষাটা সলফে সালেহিন যারা, সলফে সালেহিন খারা, সলফ শুরু হয়েছে সাহাবি তাবি তবে তাবি তবে। আর আমরার আগর এরা আমরা লাগি সলফ, হেরার আগর এরা তারা লাগি সলফ, এর আগর এরা তারা লাগি সলফ। এইভাবে সলফ যাইতে যাইতে রাসূলুল্লাহ পর্যন্ত এরা আমরা রইলি গিয়া আসলাফ। এরা আমরা কিতা আসলাফ, মানে পূর্ববর্তী নেককার মানুষ হলেও ই রাজকুর অপেক্ষা আগে তো নে করতা, কাপড় চুপড় ধুইয়া রাখতা, চাদর আটাইয়া রাখতা, যাতে ই রাইত সম্মান প্রদর্শন হয় এবং ই রাইত এবাদত বন্দেগী করার লাগি, ই রাইতকুর ফজিলত হাসিল করা লাগি আগে তো একটা মনোনিবেশ করতে হোক। আলহামদুলিল্লাহ। আগর আলিম অখলর আসলাফ অখলর আদত কিতা আছিল ই রাইত সম্পর্কে? আখবারে মক্কা নামক একটা কিতাব, এই কিতাবের মাঝে আনছেন যে আগর মানুষের অভ্যাস আছিল মক্কা শরীফের মানুষের, যে তারা যখন শাবানোর 15 তারিখের রাইত হইত তখন আরবর মানুষে ই রাতকুর ফজিলত হাসিল করবা লাগি আলাদা মেহনত করতা। এছাড়া ই রাইতে সারা রাইতে তারা ওলা কাটাইতা যে ই রাইত আরব দেশের বেটাইন বেটিন যা আসেন, বেটাইন বেটিন নির্বিশেষে সব মসজিদে হারাম আইতা। সুবহানাল্লাহ। ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খারাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসাই ইলাল মসজিদ। বেটাইন বেটিন সারা বারোই আইতা কেন মসজিদ? মসজিদ মানে মসজিদে হারাম, মসজিদে হারাম। মসজিদে হারাম হইয়া কিতা করতা? সাল্লাও, তারা নমাজ পড়িতা, ও তোয়াফু, তোয়াফ করতা। আর কিতা করতা? সারা রাত জাগ্রত থাকিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতা। তিলাওয়াত করতে 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 কোরআন শরীফ খতম করে লইতা। সুবহান। তিলাওয়াত করতে করতে কোরআন শরীফ খতম করে লিতা। আর এর মাঝে কেউ কেউ ওমান সাল্লা মিনহুম তিলকাল লাইলাতি মিআতা রাকাতিন, কেউ কেউ আসেন এর মাঝে সারা রাইতে 100 রাকাত নামাজ পড়িতা। কয় রাকাত? 100 রাকাত। কিলা পড়িতা? প্রত্যেক রাকাতের মাঝে একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস। এটা মক্কা শরীফের মানুষের আদত আছিল। এই আদত মানুষ কতদিন আসলা? বলে এখন দেখা যায় না। বলে না, এখন হইতো নাই। 1925 সালের আগ পর্যন্ত মানুষ এটা করতে পারছে। আর 1925 সালের বাদে যে সরকার আইছে, এই সরকার হইল ব্রিটিশের লালিত পালিত সরকার। এই সরকারে দিবস পালন ম্যাক্সিমাম নিষিদ্ধ করে। কথা বুঝছেন না? এই সরকারের দিবস পালনটারে নিষিদ্ধ করে দিছে। যেমন আমরা দেশ বহুত ইসলামী দিবসগুলো আমরা পালন করি, কিছু কিছু দিবস তার নিষেধ, আর কিছু কিছু ঠিক আছে। যেমন রসুল পাক সাল্লাল্লাহু মিলাদ শরীফের রায়, আমরা এই দিনটা সারা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশ রসুল্লাহর জন্মর দিন কিতা করা হয়েছে, ছুটির দিন ঘোষণা করা হয়েছে। হয়েছি না? এখন অবশ্য আরব দেশ মিলাদুন্নবীর রায় কিতা হয়, ছুটির দিনটা ছুটির দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে ইলা আসেন না, কারণ মুসলমান হলে তারা আবেগ সামলাইতে পারে না। তারা রসুল্লাহর মিলাদুন্নবীর রায় তাইলে মুসল্লি হল লাগে মিষ্টি লইয়া আইন, হালুয়া লইয়া আইন, খেজুর লইয়া আইন, বিভিন্ন ধরনের আরব দেশের হাদিয়া যেটা মানুষের বালা জিনিসগুলা গ্রহণ করে,
ওগুলা বাটে আর হয় ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, মানে মিলাদুন নবীর খুশির রাত। আমি মিষ্টি দিয়া রসুল্লাহর জন্মদিন উপলক্ষে তোমরা খাও, তাই হোক সাব হয়। তাইলে মক্কা শরীফের মানুষের আমল আমরা 1925 সাল তনে মানে এর আগ পর্যন্ত আদত কিলা আসিল বলে মানুষে ই রাত বেটাইন বেটিন সেরা মসজিদ আইতা, আইয়া নমাজ পড়তা, তোয়াফ করতা, সারা রাত জাগ্রত থাকতা, আর কিতা করতা কোরআন শরীফ খতম করতা, কেউ কেউ 100 রাকাত নমাজ পড়িতা। এরপরে কিতা ও আখাজু মিম্মা ই জমজম তিলকাল লাইলা, আর ই রাত মানুষের জমজমর পানি কুয়াতনে বালতি দিয়ে তুলতা আর খাইতা, ফাশারিবুহু ওয়াক্তাসিলু বিহি, খাইতাও আর এই পানি দিয়ে গোসল করতা। বরকতর লাগি পানি জমাইয়া বাড়িত নিতা, নিয়া বেমারি করে খাওয়াইতা। ইয়াবতাগুনা বিযালিকাল বারাকাতে ফি হাযিহিল লাইলা, আর ইটা ওগলতা করতা ও উদ্দেশ্যে যাতে এই রাজকুর বরকতটা হাসিল হয়। হাজরিন, এই যে কিতাব, এটা আখবারে মক্কা তার নাম। কিতাবর 3 নম্বর খণ্ডর 64 নম্বর পৃষ্ঠার মধ্যে ও কথাটা লেখছেন কে আল্লামা ফাকেহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাইলে আমরা হইতাম পারি যে আমরার দেশও আমরা ছোটবেলা দেখছি আমরার মাছ আসিয়ে মাগরিবর পরে গোসল করতাম, মাগরিবর পরে সহরাত রায় গোসল আসিতা। আর তার প্রতি আপনার হিংসা না জাগিয়া আল্লাহ চাইছো তুমি দিছো আল্লাহ আরো দেও, আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরা পুরা মাশা আল্লাহ পড়তাম কিলা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফড়ুকা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তারে দিছো, আপনি কইন না তানে দিছো আমারও দাও, হোক তানে দিছো আমারও দাও, আমার কোনো আপত্তি নেই। আমারও মহরুম করবি না, আমারও দাও, আমার বাইরেও দাও, আমার কোনো আপত্তি। হাজরিনে কেরাম, যাই গিয়ে আমার মূল একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি সামান্য সময়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ফেরেশতা হলে নবীর উপরে দুরূদ পড়েন। ও ঈমানদার হল তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো আর নবীরে তাজিম আর মহব্বতের সাথে নবীরে সালাম দেও। আয়াতর তর্জমা কইল সাব হল ই আয়াত এখন পড়লাম কেন পয়লা ওখানোর জবাব দেই। ই আয়াত পড়ার এখন আজকে এই আয়াত পড়ার একটা উদ্দেশ্য হইল, ই আয়াতটা আল্লাহ শাবান মাসে নাজিল করছেন। কোন মাস? শাবান মাস। ই আয়াতটা আল্লাহ নাজিল করছেন শাবান মাস। শাবান মাসে নাজিল করছেন। ই আয়াতর মফহুম কিতা বলে বেশি বেশি দুরূদ পড়ো, মহব্বতে তাজিমে নবীরে সালাম দাও। তাইলে বোঝা গেল শাবান মাসটা নবীর উপরে বেশি বেশি দুরূদ এবং তাজিমের সাথে সালাম দেওয়ার মাস, মৌসুম। মাতকা নবীর উপরে বেশি বেশি দুরূদ এবং সালাম বেজার মৌসুম হইল শাবান মাস। বসন্ত আসিলে কুকিল ডাকে, হ্যাঁ বসন্ত আসিলে কুকিল ডাকে। বসন্তকালে কুকিলের ডাক শুনতে ভালো লাগে। যখন বর্ষাকাল বিদ্যুৎ চমকায়, গুড় গুড় করিয়া ডাকে, তুফান হওয়ার সম্ভাবনা আছে, দিন রাতের মতো অন্ধকার হয়ে গেছে, যদি কুকিলে ডাকে এই সময় শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না। যখন না ঠান্ডা না গরম না শীত না রোদ, না প্রচন্ড গরম না রোদ নাই, ওলা কালটারে কি হয় বসন্তকাল হয়, কথা ঠিক নি না, শুষ্ক মৌসুম। আহারে এই সময় যদি কুকিলে ডাকে শুনতে ভালো লাগে। আমার আল্লাহ তান হাবিবর উপরে দুরুদ সালাম শুনতে ভালো লাগে শাবান মাসও। এর লাগি আল্লাহ শাবান মাসও এই আয়াত আপনার কাছে পৌঁছাই দিছ। এখন যদি আমি আর একটু আগুয়া কই, আপনারা নিশ্চয়ই আমার লগে একমত হইবা। আগর এখন তো না বেশি, এখন মিলাদ হয়, শাবান মাসও মিলাদ হয়। তবে আমি যখন আমার বয়স কম আছিল, আলিম ফাজিল কামিল তাত পড়িয়ার, তখন আমার মনে একটা প্রশ্ন আছিল যে মিলাদুন নবীর মাস হইল রবিউল আউয়াল মাস। মানুষের রবিউল আউয়াল মাসে বেশি মিলাদ পড়তো, কিন্তু আমি দেখি ছোটবেলায় শাবান মাসও মানুষের বেশি বেশি মিলাদ পড়েন। যেমন রসুলের পাক জন্মর মাসও তো
মিলাদ হয় না, শাবান মাস অতটা ওই তো খেনে। এটা আমার মনে একটা সওয়াল আছিল, যখন তফসির করিয়া দেখলাম যে ঈদ দুরুদ এবং সালাম বেজার আয়াতটা নাজির হয়েছে শাবান মাসও, তখন বুঝলাম আমরার বুজুর্গ হল আসলেও বুদ্ধিমান। কারণ মিলাদ শরীফও যে পরিমাণ দুরুদ আর সালাম ইতমেনানোর সাথে সম্মানের সাথে জমিয়া হালকা দুরুদ হয়, ইলা অন্য কোনো মাহফিলও দুরুদ আর সালাম হয় না। কথা ঠিক নেই? তাইলে আমরা বুঝদারি না, আমরা আগর বুজুর্গ হল বুঝদার। তারা বালা না আমরা বালা, মাতকা আগরেরা বালা না আমরা বালা। যেন কইবা আমরা বালা আগরেরা বাদ, এরা খারিজি, এরা খারিজি। আর প্রকৃত সুন্নি মানুষ যারা, এরা আল্লাহর আয়াতকে ফলো করেন, ওয়াসসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ এখন যারা আগে গেছে তারা আমার আগে খাসা লইছে, মানে যারা আজকে মারা গেছে এরা আমার চাইতে বালা। হাজিরিন, এখন একটা কথা যে আল্লাহ তো নিজে মাবুদ নাকি তা, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा कोई दूसरा माबूद नहीं, बंदगी के लायक नहीं। इसलिए अल्लाह निजे माबूद, युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। सब কিছু আল্লাহর মাবুদ জানি, আল্লাহর তাসবিহ পড়ে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক মখলুকে জানে আল্লাহর তাসবিহ কি হইতো, আল্লাহর প্রতি নামাজটা কি হইতো সবে জানে। মানুষ সবাই করে আল্লাহ নিজে মাবুদ। ই খামটা আল্লাহ এখানে করেন, আমরা জীবনের সব খাম আমরা আল্লাহরে দেই। কথা ঠিক নিনা না? অজু পড়ি নমাজ পড়বা লাগে, নমাজ পড়ি কিতা করবা লাগে, আল্লাহ ভাইবা লাগে, মাথুন না? অজু পড়ি নমাজ পড়বা লাগে লাগে, অজু আবাদত, কিন্তু আবাদতে গয়রে মকসুদা। ই আবাদত হইল আবাদতে গয়রে মকসুদা, কিন্তু আবাদত হইল মকসুদা। কিতা মকসুদ? আল্লাহরে খুশ করা। আও কা আপনি নমাজের নিয়ত, এর লাগি নমাজের নিয়ত নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, মুখ দিয়া পড়া মুস্তাহাব। দিল দিয়ে যদি আপনি কইতে নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহ কইতে না, কথা বুঝছেন না? সাইডে কাত নমাজ পড়তাম আল্লাহু আকবার, ফরজ নমাজ ইমাম সাহেব বলে তোতা কইতা নিয়ত আছে, কিন্তু মুখ দিয়া কইলে মুস্তাহাব খানে বলে নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহ, আল্লাহ আমি নমাজও লাগি দিয়ার তোমারে খুশ করবা লাগি, কইনা সুবহানাল্লাহ। তাইলে যদি আল্লাহরে খুশ করা লাগে নমাজ মাথুন না? আল্লাহর তো নমাজ লাগার কথা নাই, কারণ আমরা নমাজ পড়ি আল্লাহরে খুশ করা লাগি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বাদর খান খুকা, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের যত ইবাদত বندگی সব আমি করি আমার আল্লাহরে খুশি করার লাগি। লক্ষ লক্ষ টাকার গরু জবাই আমি করি না, আমি খাইবার লাগি। প্রকৃত মুমিনে মানুষ দেখাইবার লাগি করে না, জবাই করে আল্লাহরে খুশি করার লাগি। তুমি আমারে মাল দিছো, আমি তোমার বান্দা হলে জবাই করিয়া বাটিয়া দেই, তুমি আমার উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। হাজিরিন, তাইলে আল্লাহর তো কোনো ইবাদতের দরকার নাই। তে ই আল্লাহ দুরুদ পড়েন খেনে যদি প্রশ্ন করেন, এর একটা উত্তর হইল গ্রাম্য ভাষায় কোনো যে যারে বালা হয় হে তার মাত মারতে বালা হয়, মাথুন না? যে যারে মায়া করে তার মাত মারতে তার বালা লাগে। মান হাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে বেশি, যে কোনো কিছুরে মহব্বত করে সেইটার মাত বেশি মাতে। আমার আল্লাহ এখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কন্টিনিউ আমার আল্লাহ তার হাবিবের প্রতি দুরুদ বেজন। সুবহানাল্লাহ। কিতা লাগি? মহব্বতে, যে আমার বন্ধুর নামটা উচ্চারণ করলে আমার বালা লাগে, কন্যা সুবহানাল্লাহ। কিতা লাগে? কিতা লাগে? বালা লাগে। এর লাগে আল্লাহ তান বালা লাগে, গতিকে তান হাবিবের নাম আলোচনা করেন। এখন কত হইল দুরুদটা কিলা? আমরা তো মানুষ, আমরার বাসা এক জাত, আল্লাহ তো আমরা লেখান নাই। আল্লাহ কিলা খান বলে আল্লাহ জেলা খান ওলা খান, আল্লাহ কিলা আমরা কইতে পারতাম না। আমরা ইমানে মুজমলে পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ জেলা ওলা, মতন না? আল্লাহ জেলা ওলা কিলা কইলো তো একটা লোকের তুলনা হয়ে যাব, আর আল্লাহর কোনো তুলনা নাই। মনে আছে তো? ইমানে মুজমল মনে আছে না? নি আল্লাহ জেলা ওলা।
ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান বুখারী শরীফর জিলদে সানির কিতাবুত তাফসীর ই আয়াতর তাফসীর করতে গেলে আসছেন قال ابو العاليه صلاه الله ثناؤه عليه عند الملائكه আল্লাহর দুরুদর মানা হইল আল্লাহ ফিরিস্তা হলরে সামনে লইয়া তান হাবিবর তারিফ গুণকীর্তন প্রশংসা ফজিলত মানাকিব এগুলা আল্লাহ বয়ান করতে তখন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবর মর্যাদা বুলন্দি লাগি শান বুলন্দ করার লাগি আল্লাহ কোনো মানুষের দায়িত্ব দিছেন না। আল্লাহ নিজে কইছেন ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার শান বুলন্দ করার দায়িত্ব আমি আল্লাহ। অন্য কেউ আপনার শান বুলন্দ করার মতো ভাষা তার জানা নাই, আমার আছে, একমাত্র আমি আল্লাহর আছে সুবহানাল্লাহ। সুতরাং আপনার মান মর্যাদা বুলন্দর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম সুবহানাল্লাহ। কে নিছেন? রাসূলুল্লাহর মর্যাদা বুলন্দর দায়িত্ব কে নিছেন? আপনি যদি কইন এমন ওয়াজ করলেন নবীরে তুলতে তুলতে আসমানে তুলিছ না, অনেক ভুল করলা, এটা আমরা তুলছি না, এর বউ থেকে আল্লাহ তার নবীরে আরশ পর্যন্ত উঠাইল। তুমি তো আসমান পর্যন্ত জায়গা দিতে রায়, তোমার দায়িত্ব কিতা মাটিতলা মানেনি মাতেন না। রাসূলুল্লাহর কোনো শানর তনকিস তথা কোনো শান গোটানির লামানির কমানির কোনো প্রয়াস যে মানুষে চালাইব গুয়াকে হে নবীরে অসম্মান করছে, করছেন না। আর যে মানুষে ই কাম করব আল্লাহ কইন ই কামর কারণে আমার নবীও কষ্ট পাই, কিতা পাইবা? কষ্ট পাই। তাইলে নবীরে যে কষ্ট দিব কি তৈব বলে আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি একটা উদাহরণ কই, এই কথা লম্বা করতাম নাই। আপনারা একজন স্টেজে বইয়া আর অনু বইয়া আপনার শান মান কইতে কইতে কইটা সবটা ঠিক আছে, আপনিও বলা আপনার বাবু বলা, খালি আপনার দাদার একটু পকেট মারার অভ্যাস আছে। আপনারে জিতা রাখছে না মারি নিছি? ধ্বংস করছেন না করছে না? আমরা দেশে অন্যান্য মারতে মারতে রসুল্লাহ একবারে কতটা ওই এখন রসুল্লাহর মা বাবা আবার দুজকি মাতেন না। আল্লাহ নবীর তারিফ করছে না গিল্লা করছে? নবীরে সুখ দিছে না দুঃখ দিছে? দুঃখ দিলে হালত কি তৈব? দুনিয়া তো বেজ্জত হইব, পরকালে বেজ্জত হইব, দুনিয়া তো লানত বর্ষিত হইব, আখেরা তো এমন শাস্তি দিবা, খালি শাস্তি নয়, শাস্তির লোকে বেজ্জতি থাকবো। সরমনে মরণ বালা, সরমনে মরণ বালা। আল্লাহ এমন শাস্তি দিবা যে শাস্তির লোকে সরম আছে, কিতা আছে? সরম আছে। কথা বুঝা গেছে না? সুতরাং আল্লাহর নবীর শান আমরা আল্লাহর নবী যতক্ষণ জানাইছেন ও গুণগান হলেন আমরা গাইতাম, আর তুকাইয়া কিচ্ছু ইলা বার করতাম না, আর ইলা ভাইতাও নাই। আপনি ইচ্ছা মতো কইলে কইতে পারেন। আল্লাহর নবীর শানের বিপক্ষে আল্লাহর কোনো বিধান নাই, যেরকম সুবহানাল্লাহ। যাই হোক সাহেব, তাইলে আল্লাহর দুরুদর মানে হইল আল্লাহ তান হাবিবর শান আর মান নূরে মোহাম্মদী পয়দা করিয়া, এটা তনে ফিরিস্তা হল পয়দা করিয়া একবারে লৌহে মাহফুজ তনে আরশে আজিম তনে আসমান তনে জমিন তনে তাখতে সারা পর্যন্ত যতটা সৃষ্টি করার তান হাবিবর নূরে পাক তনে সৃষ্টি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবর তারিফ করা। আর কতদিন চলব? ইউসাল্লুন, এটা আর কোনোদিন বন্ধ হওয়ার মতো কোনো ব্রেকেট বন্ধ নেই, ফুল স্টপ দাঁড়ি এটা কিচ্ছু নাই। জোরে এখন সুবহানাল্লাহ। হাজিরিন, ও আল্লাহ তান হাবিবর মর্যাদা যখন বর্ণনা করেন তখন তান হাবিবর মর্যাদা বাড়ে না কমে? বাড়ে। কোনো ফুয়া যদি তার বাপর তারিফ করে বাপর মর্যাদা বাড়তো না, কিন্তু বাপে যখন তার ফুয়ার তারিফ করবা তখন এই ফুয়ার কথা মানুষ কইবা অমুকে তার ফুয়ার কথা কইছিল, তাহাজ্জুদের নামাজ পড়ে, হে সকল সোমবারে রোজা রাখে, জুম্মার দিন আগে জুম্মার যায়, নমাজের সময় আগে যায়। এটা যখন কোনো ফুয়ার ব্যাপারে বাপে কইন মানুষে কইন কথাটা অথেন্টিক, ঠিক আছে, ই ফুয়াটা বালা ফুয়া, কথা ঠিক নি না? ফুয়া যদি কয় আমার আব্বা বহুত মায়া করে না, আরে ফুয়া কইব তোমার আব্বা খালি আনখা মায়া করেনি, আমার আব্বাও তো আমার মায়া করেন, মাথেন না বাড়িছে নি? জি না, এটা তো হইব, এটা নেচার। কথা বোঝা গেছে না? সুতরাং উম্মতে লেখতে 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 নবীর তারিফ
যদি সারা দুনিয়ার গাছ কলম বানাইয়া লেখা শুরু করে, দুনিয়ার সমস্ত পানিরে দিয়ে খালি বানাইয়া লেখে, লিখতে লিখতে শেষ হইব, কলম শেষ হইব, খালি শেষ হইব। আল্লাহ আবার ওলা দিলে কলম শেষ হইব, খালি শেষ হইব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ শেষ হবে। সুবহানাল্লাহ। আবার বড় করে খোয়া যাইব নি চাও। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীজিরে কিচ্ছু করার নাই, এরপরেও আমরা যে তারিফ করিতে কিতা লাগি করি, আল্লাহ করেনতে কিতা লাগি করেন কইলিছি, আর আমরা যদি নবীর তারিফ করিতে কিতা লাগি করি এখন কইলে আমার সময় আটিয়া আছে। আমরা নবীর তারিফ করি না নবীর শান বাড়াইবা লাগি, আমরা নবীর তারিফ করি, আমরার খবর দৈনন্দিন আল্লাহর হাবিবের কাছে যায়। আল্লাহর হাবিবে খবর ভাইয়া দেখুন আমার উম্মত কি আমার তারিফ করছে, আর আমার একগুলো উম্মত হলে আমার তারিফ শুনছ, এরা আমার তারিফ করছে। এর বাদে কি বলে এরা আমার লাগি দোয়া করছে। আপনারা আজানের দোয়া করেননি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ আমার নবীরে ফজিলত দিও, আমরা লাগি ওসিলা বানাইও, মাতেন না ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ। আল্লাহ আমরা নবীর দরজারে বহুত বুলন্দ করে দিও। ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আর আমরা নবীরে আপনি মাকামে মাহমুদের যেটা ওয়াদা করছেন ওটা দেন যেন আপনি মাতুন না। তো আল্লাহ তো দিবা, আল্লাহ তো নবীর মর্যাদা বুলন্দ করছেন, আল্লাহ তো নবীরে ওসিলা বানাইছেন, নবীরে কিতা করছেন শাফিউল মুজনিবিন বানাইছেন। তার এটা আপনি কই থাকেন বলে জি না। এটা খোয়ার অর্থ হইল যে আপনি আল্লাহর নবীর লাগি দোয়া করছেন, মানে আপনি নবীর খয়ের খা, আপনি নবীর বালাই চান। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনও ফাটাইব, এটা আল্লাহর আইনের মাঝে আসেনি, আল্লাহর প্ল্যানিংয়ের মাঝে আসেনি? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করলেন না? দোয়া করার কারণে আল্লাহ কইলা যে তোমারে আমি তাম মুসলমানের বাপ বানাই দিলাম। সুবহানাল্লাহ। কিতা লাগি? আমি যেটা চাই তুমিও ওটা চাইছো। আল্লাহ চাইন নবীর দরজা বুলন্দ হইতো, আল্লাহ চাইন তার হাবিবের মাকামে মাহমুদ দিতা, আল্লাহ চাইন তার নবীর কাল কিয়ামতের দিন এবং দুনিয়ার জমিনও সব মানুষের লাগি আল্লাহ নবী ওসিলা হইতা। আল্লাহ এখন আমি যেটা চাই তোমরা ওটা চাও। সুতরাং আমি যেটা চাই তোমরা ওটা চাওয়ার কারণে, আমার রুচির লগে তোমরা রুচি মিলার কারণে, আমার সিদ্ধান্ত লগে তোমরার দোয়া মিলার কারণে আমি তোমরার শান বাড়াই দিই। তাইলে নবীর শান মানও লাগে আমরা যে দোয়া করি, নবীর সম্মান যেটা আমরা বর্ণনা করি, ইটার দ্বারা নবীর কোনো আজ্ঞায়িত নাই, খোলামতো নাই। আজ্ঞাইলে আমরা আজ্ঞাইমু, আর গিল্লা করলে খোলামলে আমরা খোলাম। হোকা নাউযুবিল্লাহ মিন যালিক। এর লাগে আজানের দোয়ার বড় গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আজান শুনিয়া যে আজানের জবাব দিব, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িব। আজান শেষ হওয়ার বাদে যে আমার উপরে দুরুদ পড়িব, আর দুরুদ পড়ার বাদে পড়িব আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়া পড়িব হাল্লাত আলাইহিস শাফাআ। আমার এই উম্মত লাগি আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করাটা আমি আমার উপরে ওয়াজিব করে দিলাম। কথা বুঝা গেছেন? আমরা জবাব দিতাম, দুরুদ পড়তাম, আর নবী লাগি দোয়া করতাম। মাতন না? নবী লাগি দোয়া করার কারণে আল্লাহর কাছে আমরা দামি হইব। এর লাগি উম্মতে যখন নবীর উপরে দুরুদ পড়েন, এই দুরুদের খবর নবীর কাছে যায়, নবীর সফটওয়্যার ওইটা সেভ থাকে। উম্মত যখন বিপদে বনি যায়, নবীও দুরুদের কারণে উম্মতকে সুপারিশ করিয়া ছুটাইয়া জান্নাতে পৌঁছাই দেন। যখন সুবহান। হাজিরিন, প্রায় 10টা হয়ে গেছে। আল্লাহ আমরা রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি খেদমত বেশি বেশি দুরুদ ও সালাম পড়ার তৌফিক দাও। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আয় আল্লাহ, আমরার আওয়া খোয়া বোয়া হুনা সব তারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলটা ওসিলা করিয়া তোমার হবিবর কুল উম্মতে মরহুমারে মাফ করি দাও, তামাম আর কবর সবর হাত দিয়ে পৌঁছাই দাও।
আপনার হাবিবর খেদমত আমরার তরফ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার ইলিমের মধ্যে যত আদত আছে ও পরিমাণ দুরুদ ও সালাম পৌঁছাই দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের ওসিলে আমরারে মাফ করে দাও। আল্লাহ আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও। আমরা আসাতিজায়ে কেরাম হলরে মাফ করে দাও। আমরার বুজুর্গানে কেরাম হলর দরজাতে বুলন করে দাও। আয় আল্লাহ এই এলাকার মানুষে বড় মহব্বত করিয়া আমরার পীর মুর্শিদর লাগি এই মাহফিলটা ইসালে সবর মাহফিল হিসাবে উইল করছেন। আল্লাহ এই মাহফিলে যত সব মঞ্জুর করবায় লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমরার মুর্শিদর খবর পৌঁছাই দাও। আয় আল্লাহ তোমার ওলির রুহে আমরা রূপে খুশ করে দাও। তোমার ওলির ওসিলায় তোমার হাবিবর রুহে আমরা রূপে খুশ করে দাও। আল্লাহ আমরা সব রে বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ শাবানের 15 তারিখের রাত আমরা রে দেখিয়া তোমার মকবুল গোলামি করার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ আমরার এই সময়ের ছাত্ররা যুবকরা আমরা আওলাদ হলরা আল্লাহ লেখাপড়া বিমুখ হয়ে গেছেন, মোবাইলমুখী হয়ে গেছেন, ফিতনার মুখামুখি হয়ে গেছেন। আল্লাহ এরারে ফিতনাতনে হেফাজত ফরমাও, যুগর ফিতনাতনে এরারে হেফাজত ফরমাও, আমরারে হেফাজত ফরমাও। আমরা আখলাকরে নুরানি বানাই দাও, আখলাকে হাসানা বানাই দাও। আল্লাহ মৌতর আগে আগে তোমার হাবিবর দিদার আমরা নসিব ফরমাইও। আর আমরার জবান তনে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।